না, নির্বাচনের যে নির্ঘণ্ট আপনাকে বুঝতে হবে যে ভোট যে কোনো সময় ঘোষণা হবে। ভোটার তালিকা বেরিয়ে গেছে, ফাইনাল ভোটার লিস্ট। এবারে আপনার সাপ্লিমেন্ট লিস্ট তো যে কোনো সময় আসবে, যাবে, নাও আসবে, কোনো অসুবিধা নেই। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে, এখন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা উচিত। যদি পিছনের দিকে দেখেন 2021-এ 26শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল। প্রথম ফেজে ভোট হয়েছিল 27শে মার্চ, সেকেন্ড ফেজে হয়েছিল 1 এপ্রিল নন্দীগ্রামে, আমি যেখানে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম। এইভাবে নির্বাচন হয়েছিল। তাই নির্বাচনের পরে 7ই মে সরকার হয়েছিল। 6ই মে 2026-এর মধ্যে নতুন সরকার করতে হবে, নইলে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে লেগে যাবে। এর সাথে কেরালা, তামিলনাড়ু, আসামের ভোট আছে। সেখানে আমাদের যে নববর্ষের আগে পরে, বাংলা নববর্ষের আগে পরে, সেখানে বিহু থেকে শুরু করে অনেকগুলো রিজিওনাল ফেস্টিভ্যাল রয়েছে। তাই নির্বাচনী নির্ঘণ্ট তারা সব দিক বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব তারা এই বিভিন্ন আঞ্চলিক উৎসবের কথা মাথায় রেখে তারা প্রকাশ করুক, আমরা চাইব। বিজেপি প্রস্তুত, বিজেপি একদম প্রস্তুত নির্বাচনের জন্য। আমরা পশ্চিমবঙ্গে প্রস্তুত। আমাদের গৃহ সম্পর্ক অভিযান, আমাদের পার্টির যে সংগঠন মজবুতির সাথে আমরা করছি, এবং আজ থেকে আমরা জনগণের মধ্যে যাচ্ছি আমাদের পরিবর্তন যাত্রা নিয়ে। আর মহল তৈরি করার কাজ নরেন্দ্র মোদীজি করে গেছেন। তিনি লাগাতার 6টি বড় পরিবর্তন সভা করে এই বাংলায় কেন পরিবর্তন দরকার বলে গেছে। আর যথাসময়ে বিজেপি সংকল্পপত্র প্রকাশ করবে, এবং সংকল্পপত্র প্রকাশ করে 100 দিনের মধ্যে কি কাজ করবে, 6 মাসের মধ্যে কি কাজ করবে, 1 বছরের মধ্যে কি কাজ করবে, 5 বছরের মধ্যে কি কাজ করবে, বিজেপি বলেই নির্বাচনে যাবে। তৃণমূলের সঙ্গে মানুষ নেই, তৃণমূলের সঙ্গে পুলিশ আছে, আইপ্যাকের দালালগুলো আছে। তাই পুলিশকে দলের কাজে ব্যবহার করার কারণে আজকে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। সমাধান একটাই, বর্তমান সরকারের পরিবর্তন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন, এটা যদি করতে পারেন পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে বেহাল অবস্থা, সেই হালটা ফিরতে পারে। না, ওটার জন্য ন্যাশনাল স্পোক্স পার্সন আছে, ও बताएगा, वो मेरा काम नहीं है। लेकिन आज सुबह से हिंदू के नाते मैं बहुत खुश हूँ। না, নির্বাচনের যে নির্ঘণ্ট আপনাকে বুঝতে হবে যে ভোট যে কোনো সময় ঘোষণা হবে। ভোটার তালিকা বেরিয়ে গেছে, ফাইনাল ভোটার লিস্ট। এবারে আপনার সাপ্লিমেন্ট লিস্ট তো যে কোনো সময় আসবে, যাবে, নাও আসবে, কোনো অসুবিধা নেই। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে, এখন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা উচিত। যদি পিছনের দিকে দেখেন 2021-এ 26শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল। প্রথম ফেজে ভোট হয়েছিল 27শে মার্চ, সেকেন্ড ফেজে হয়েছিল 1 এপ্রিল নন্দীগ্রামে, আমি যেখানে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম। এইভাবে নির্বাচন হয়েছিল। তাই নির্বাচনের পরে 7ই মে সরকার হয়েছিল। 6ই মে 2026-এর মধ্যে নতুন সরকার করতে হবে, নইলে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে লেগে যাবে। এর সাথে কেরালা, তামিলনাড়ু, আসামের ভোট আছে। সেখানে আমাদের যে নববর্ষের আগে পরে, বাংলা নববর্ষের আগে পরে, সেখানে বিহু থেকে শুরু করে অনেকগুলো রিজিওনাল ফেস্টিভ্যাল রয়েছে। তাই নির্বাচনী নির্ঘণ্ট তারা সব দিক বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব তারা এই বিভিন্ন আঞ্চলিক উৎসবের কথা মাথায় রেখে তারা প্রকাশ করুক, আমরা চাইব। বিজেপি প্রস্তুত, বিজেপি একদম প্রস্তুত নির্বাচনের জন্য। আমরা পশ্চিমবঙ্গে প্রস্তুত। আমাদের গৃহ সম্পর্ক অভিযান, আমাদের পার্টির যে সংগঠন মজবুতির সাথে আমরা করছি, এবং আজ থেকে আমরা জনগণের মধ্যে যাচ্ছি
আমাদের পরিবর্তন যাত্রা নিয়ে। আর মহল তৈরি করার কাজ নরেন্দ্র মোদীজি করে গেছেন। তিনি লাগাতার 6টি বড় পরিবর্তন সভা করে এই বাংলায় কেন পরিবর্তন দরকার বলে গেছে। আর যথাসময়ে বিজেপি সংকল্পপত্র প্রকাশ করবে এবং সংকল্পপত্র প্রকাশ করে 100 দিনের মধ্যে কি কাজ করবে, 6 মাসের মধ্যে কি কাজ করবে, 1 বছরের মধ্যে কি কাজ করবে, 5 বছরের মধ্যে কি কাজ করবে, বিজেপি বলেই নির্বাচনে যাবে। তৃণমূলের সঙ্গে মানুষ নেই, তৃণমূলের সঙ্গে পুলিশ আছে, আইপ্যাকের দালালগুলো আছে। তাই পুলিশকে দলের কাজে ব্যবহার করার কারণে আজকে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। সমাধান একটাই, বর্তমান সরকারের পরিবর্তন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন, এটা যদি করতে পারেন পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে বেহাল অবস্থা সেই হালটা ফিরতে পারে। না, ওটার জন্য ন্যাশনাল স্পোক্স পার্সন আছে, ও बताएगा, वो मेरा काम नहीं है। लेकिन आज सुबह से हिंदू के